অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান সরকার অন্তর্বর্তী, তাই সরকারের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত। সরকার দ্রুত নির্বাচন দিতে চায়, ভোটের জন্য সব প্রস্তুতি শেষ হওয়ার সাথে সাথেই নির্বাচন দেয়া হবে। গতকাল বুধবার আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা AFP-কে দেয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন থাকবে এমন প্রশ্নে তিনি এই মন্তব্য করেন। সম্প্রতি দেশে 184 জন সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের বিষয়টি আলোচনায় এসেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরে। বাংলাদেশের সব সাংবাদিকের স্বাধীনতা ও অধিকারের প্রতি যেন যথাযথ সম্মান দেখানো হয় তা নিশ্চিত করতে চায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের স্থানীয় সময় গেল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল এক প্রশ্নের জবাবে এই কথা বলেন। আমন ধান বাজারে এলে চালের দাম কমতে শুরু করবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। আজ খাদ্য অধিদপ্তরে খাদ্য পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। এ সময় উপদেষ্টা জানান, চলতি বছর আমনের বাম্পার ফলন হয়েছে। 17 নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ করা হবে। এবার 5.5 লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। পাশাপাশি আমদানি করা হবে 1.5 লাখ টন ধান ও গম। কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন 2010-এর 9 ধারায় দায় মুক্তি অবৈধ ও অসাংবিধানিক ছিল বলে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। এই আইনের অধীনে কোনো কর্মকাণ্ডের বিষয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না এবং ক্রয় সংক্রান্ত বিষয়ে মন্ত্রীর একক সিদ্ধান্ত নেওয়া প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে আজ রায় দেন বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আত্মহত্যা করেছেন কিয়ানোস সানজারি নামে দেশটির একজন মানবাধিকার কর্মী। গতকাল বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে কিয়ানোস সানজারি জানিয়েছিলেন, 4 জন রাজনৈতিক বন্দীকে মুক্তি না দিলে তিনি আত্মহত্যা করবেন। ঘণ্টাখানিক পরেই তার সহকর্মীরা জানান তিনি মারা গেছেন। মৃত্যুর আগে তিনি একটি পোস্টে লিখেছিলেন, তিনি আশা করছেন একদিন ইরানিরা জেগে উঠবে এবং দাসত্বের শৃঙ্খল ভেঙে বেরিয়ে আসবে। 90 দশকে বাজিগর বদলে দিয়েছিল বলিউড বাদশাহ শাহরুখ খানের ভাগ্য। সেই সাফল্যের হাত ধরে এবার নির্মিত হচ্ছে বাজিগর 2। বরাবরের মতোই এবারও সিকুয়েলে থাকছেন বাদশাহ। বাজিগর আজও 90 দশকের নস্টালজিয়া। পোস্টারে 2 বাহুতে 2 নায়িকা, শিল্পা শেঠি ও কাজল, মাঝখানে শাহরুখ খান। তখনও তিনি SRK নামে খ্যাত নন, কিন্তু এই একটি ছবি ভাগ্য বদলে দিয়েছিল শাহরুখের জীবনে। ছবিতে নায়ক ও খলনায়ক দুটোই তিনি ছিলেন। বাজিগর 2 তৈরি হলে নিঃসন্দেহে এই ছবির হাত ধরে 2 প্রজন্ম বাধা পড়বে।